আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি খেয়াল করে দেখেছেন যে মানুষটি সবসময় চুপচাপ থাকে, সবাই তাকে দুর্বল ভাবে, কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় এই মানুষটি সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন অপ্রয়োজনীয় কথা কম বলা জীবনের একটি বড় শক্তি হতে পারে, কিভাবে এই একটি অভ্যাস আপনার সম্মান বাড়াতে পারে, সম্পর্ক আরো সুন্দর করতে পারে এবং আপনাকে একজন পরিণত ও বিচক্ষণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। তাহলে চলুন ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনকে নতুন ভাবে ভাবাতে শেখাবে। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা শুনতে চায়। অথচ একজন মানুষের চরিত্র, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের কারণ অনেক সময় তার কথার পরিমাণ নয়, বরং কথার মান দিয়ে বোঝা যায়। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। একটি কটু কথা বা খারাপ কথা বছরের পর বছর সম্পর্ক নষ্ট করে দেয়। তাই নীরবতাকে দুর্বল নয়, বরং আত্মনিয়ন্ত্রণের পরিচয়। কম কথা বলার প্রথম উপকার হলো আপনি কম ভুল করবেন। বেশি কথা বললে অপ্রয়োজনীয় কথা, গীবত, তর্ক বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু প্রয়োজনীয় কথা বললে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। দ্বিতীয় উপকার হলো মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। যারা সব সময় কথা বলে তাদের কথা অনেকে গুরুত্ব দেয় না, বাট যিনি প্রয়োজন ছাড়া কথা বলেন না তার প্রতিটি কথার মূল্য বেড়ে যায়। তৃতীয় উপকার হলো কম কথা বললে মন শান্ত থাকে। অযথা তর্ক, ব্যাখ্যা, অভিযোগ এবং অন্যের সমালোচনায় জড়িয়ে পড়লে মানসিক চাপ বেড়ে যায়। নীরবতা অনেক অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখে। চতুর্থ উপকার হলো আপনি ভালো শ্রোতা হয়ে উঠবেন। একজন ভালো শ্রোতা অন্যদের অনুভূতি বুঝতে পারেন, এতে সম্পর্ক আরো দৃঢ় হয়। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা শুনতে চায়। অথচ একজন মানুষের চরিত্র, প্রজ্ঞা ব্যক্তিত্ব ও ব্যক্তিত্ব অনেক সময় তার কথার পরিমাণ নয়, বরং কথার মান দিয়ে বোঝা যায়। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। একটি কটু কথা বা খারাপ কথা হাজার পর হাজার, বছরের পর বছর সম্পর্ক নষ্ট করে দেয়। তাই নীরবতা দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণের পরিচয়। কম কথা বলার প্রথম উপকার হলো আপনি কম ভুল করবেন। বেশি কথা বললে অপ্রয়োজনীয় কথা, গীবত, তর্ক বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু প্রয়োজনীয় কথা বললে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। দ্বিতীয় উপকার হলো মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। যারা সব সময় কথা বলে তাদের কথা অনেকেই গুরুত্ব দেয় না, বাট যিনি প্রয়োজন ছাড়া কথা বলেন না তার প্রতিটি কথার মূল্য বেড়ে যায়। তৃতীয় উপকার হলো কম কথা বললে মন শান্ত থাকে। অযথা তর্ক, ব্যাখ্যা এবং অভিযোগ, অন্যের সমালোচনায় জড়িয়ে পড়লে মানসিক চাপ বেড়ে যায়। নীরবতা অনেক অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখে। চতুর্থ উপকার হলো আপনি ভালো শ্রোতা হয়ে উঠবেন। একজন ভালো শ্রোতা অন্যের অনুভূতি বুঝতে পারেন, এতে সম্পর্ক আরো দৃঢ় হয়। পঞ্চম উপকার হলো সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বা ক্ষমতা বেড়ে যায়। কম কথা বললে আপনি বেশি পর্যবেক্ষণ করেন, বেশি ভাবেন এবং তারপর সিদ্ধান্ত নেন, ফলে ভুলের সম্ভাবনা কমে যায়। ইসলামের সুন্দর ভাষা ও সংযমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুমিনের উচিত ভালো কথা বলা, আর যদি ভালো কিছু বলার না থাকে তাহলে নীরব থাকা। এই শিক্ষা আমাদের কথাবার্তায় সংযম ও ভদ্রতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তবে হ্যাঁ, কম কথা বলা মানে অন্যায়ের সামনে চুপ থাকা নয়। সত্য কথা বলা, কারো অধিকার রক্ষা করা, ভালো কাজের আহ্বান দেওয়া এবং প্রয়োজনের সময় নিজের মতো প্রকাশ করা এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব। নীরবতা তখনও সুন্দর যখন তা প্রজ্ঞার সঙ্গে হয়। আজ থেকে এই অভ্যাসটি শুরু করুন। কোনো কথার উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড ভেবে নিন, এই কথাটি কি সত্যি নাকি মিথ্যে, এটি কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, এটি কি উপকার করবে নাকি অপকার করবে, এটি কি উপকার করবে নাকি অপকার করবে। যদি উত্তর ইতিবাচক হয় তাহলে বলুন ঠিক আছে, না হলে নীরব থাকাই অনেক ভালো। বন্ধুরা, সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, সব কথার উত্তর দিতে পারে। সবচেয়ে শক্তিশালী সে যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম কথা বলান এবং অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।